إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وأرسله بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا وقد قال الله تعالى في شأن حبيبه ورسوله وعبده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشهيد شوائد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد যেদিন হবে মিজানে খারা নেকি বদি পড়বে ধরা সবাই হব দিশাহারা আমরা বলবো পানি পানি দয়ার নবী মায়ার নবী বলবেন ইয়া উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما يا ربي زدني علما ربي زدني علما يا ربي زدني علما اللهم يسر ولا تعسر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا عزيز يا عزيز يا عزيز اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا وحبيبنا ونبينا وشافينا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي حينا وميتنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا مولاي كريم পূর্ব লাফাপাড়ার যুব সমাজ ও গ্রামবাসীর আয়োজনের চতুর্থ অধিবেশনের বিরাট ইসারের সোয়াদের মঞ্চ থেকে আমি গুনাহগার নাওয়ায়েব তোমার আলিশান দরবারে ভিখারির ন্যায় গোলামের ন্যায় কাঙ্গালের ন্যায় দুখানা হাত পেতেছি মেহেরবানি করে আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও ইয়া মাওলাই কারীম আজকের এই বিরাট ইসারের সোয়াবের যারা আয়োজন করলো সেই সমস্ত যুবক ভাইদের প্রতি তোমার খাস রহমত নাযিল করেন ইয়া মাওলাই কারীম যারা অর্থ দিল শ্রম দিল বুদ্ধি দিল তাদের প্রতি তুমি তোমার খাস রহমত নাযিল করেন আয় মাওলাই কারীম এই যুবক ভাইরা কোনো থিয়েটার বা কোনো যাত্রার আয়োজন না করে এই জান্নাতের আয়োজন করেছে মাবুদ তাদের এই আয়োজনটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া মাওলাই কারীম আজকের এই আয়োজনটাকে আমাদের জন্য
নাজাতের ওসিলা বানিয়ে দাও। ইয়া মাওলায়ে কারীম, বিশেষ করে আমার বড় ভাই জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, তার প্রতি তোমার খাস রহমত নাযিল করেন। আমার এই কলিজার ভাইকে তুমি হেদায়েতের নূর দিয়ে পরিপূর্ণ করে দাও। ইয়া মাওলায়ে কারীম, এই গ্রামের মধ্যে যতগুলো কবর রয়েছে আর যারা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকের কবরের আযাবগুলো মওকুফ করে দেন। ইয়া মাওলায়ে কারীম, খাস করে মাহবুব, এই 24-এর অভ্যুত্থানে যে সমস্ত ভাইরা তাদের প্রাণগুলোকে বিসর্জন দিয়েছে, ইয়া মাওলায়ে কারীম, আবু সাইদুর উদ্দোসম, রিসেন্টলি আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি ভাই সহ যারা ইন্তেকাল করেছেন, আজকের এই ইসালের সওয়াবগুলো তাদের আমলনামাতেও পৌঁছিয়ে দিন। ইয়া মাওলায়ে কারীম, কি কথা বলবো জানি না, যে কথাগুলো বললে তোমার বান্দাদের ভালাই হবে, সেই কথাগুলো আমি আমার গোলামের জবান থেকে বের করে দিই। ইয়া মাওলায়ে কারীম, এই মুহূর্তে আমার জনম দুগুনি মার কথা মনে পড়ে গেল। ইয়া মাওলায়ে কারীম, বিগত কয়েক বছর আগে আমি আমার আম্মা জানকে হারিয়েছি। আমার আম্মা জানের কবরটাকে রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। ইয়া মাওলায়ে কারীম, জান্নাতের ফেরেশতা নিয়োগ দিন, জাহান্নামের ফেরেশতাকে হটাইয়া দিন। মা জিন্দেগিতে যত দুঃখ কষ্ট বঞ্চনা সহ্য করেছে মাহবুব, তার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে পরকালীন জীবনে মাকে ধন্য করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিয়াল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নির্গা ভালো লাগে না, কোনো কিছু তার ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়ারে, হে আল্লাহর কালেমা সারিয়া দে। ফেরাউন বলে আসিয়ারে, আল্লাহর কালেমা সারিয়া দে। জীবন দেব শহীদ হইব, সারিব না আল্লাহর কালেমা রে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
চতুর্থ অধিবেশন বিরাট ইসালে সোয়াব স্থান পূর্ব লাফাপাড়া তালুরা দুপচাচিয়া বগুড়া। উক্ত ইসালে সোয়াবের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওমর ফারুক, প্রভাষক শান্তাহার আহসানুল হক ডিগ্রি কলেজ এবং সভাপতি 4 নম্বর ওয়ার্ড তাওলা পৌরসভার জামাত ইসলামী। আমি ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এসে আপনার আসনটা গ্রহণ করুন। সহসভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ সমীর উদ্দিন প্রামাণিক, পূর্ব লাফাপাড়া। ওনারও দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি এবং সহসভাপতি ভাইদ্বয়ে হায়াতের মধ্যে বারাকা দান করুক এবং ইসলামের জন্য তাদেরকে কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই ইসালে সোয়াবে সম্মানিত প্রধান অতিথি আমার প্রিয় ভাজন, আত্মার আত্মীয়, কলিজার প্রিয় ভাই, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বগুড়া 3 আসনে এবং দুপচাচিয়া আদমদিঘি এলাকার এবং সফল চেয়ারম্যান গুনাহার ইউনিয়নের গণনেতা। আমি এজন্য গণনেতা বলছি, তিনি এখন তার অ্যাক্টিভিটিস, তার কর্মদক্ষতার মাধ্যমে গণনেতায় পরিণত হয়েছে। এজন্য আমি শ্রদ্ধা ভরে তার নাম উচ্চারণ করার পূর্বে গণনেতা শব্দটা উল্লেখ করছি। গণনেতা জনাব নূর মোহাম্মদ আবু তাহের ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। আজকের এই ইসালে সোয়াবের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমার আরো একজন শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন রাশেদি এমএল, খতিব আল মদিনা জামে মসজিদ বগুড়া। হুজুরের সঙ্গে একসঙ্গে আমি ছিলাম, সেখান থেকে এসেছি। হুজুর সুস্থ রয়েছে এবং ভালো আছেন ইনশাআল্লাহ। হুজুর এসেছে, আপনারা চিন্তিত হবেন না। হুজুরের কণ্ঠ শোনার জন্য আমি উদ্বিগ্ন আছি। যদি আল্লাহ আমাকে থাকার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি হুজুরের কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রধান বক্তাকে আমাদের আজকের এই মাহফিলের জন্য কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এরপরে দ্বিতীয় বক্তা হিসেবে কথা বলবেন আমার পর ইসলামী আলোচক ও ইসলামী সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব কারি মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকী, রংপুর, জেলা পরিচালক BPQS আন্তর্জাতিক ফাউন্ডেশন, ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বিতীয় বক্তা ভাইকেও কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি রয়েছেন, আমন্ত্রিত অতিথি রয়েছেন, সকলের জন্য রইল আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। যারা আজকে আমরা এই মাহফিলের কথা শুনছি এবং আমরা বলার জন্য যারা রয়েছে, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলকে আবারও সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আন-নিসা ৮৬ এবং ৮৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এখান থেকে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় কথাগুলো বোঝার জন্য ভূমিকায় যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদের মধ্যে সাদর সম্ভাষণ, এক ভাইয়ের সঙ্গে আরেক ভাই দেখা হলে
সালামের বিনিময়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আরো মজবুত দৃঢ় করার কথা এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সালাম শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন সালাম শব্দটা না ব্যবহার করে হুইয়িতুম এবং তাহিয়াত এই শব্দগুলো ব্যবহার করেছেন। হাইয়াত শব্দটা ব্যবহার করেছেন। হাইয়াত শব্দটার অর্থ হলো যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক, আপনাকে আল্লাহ জীবিত রাখুক, বরকত দান করুক। তো আমরা এখান থেকে ব্যাখ্যা হিসাবে হাদিস থেকে যেটা পাই সেটার দ্বারা বিভিন্ন মুফাসসিরে কেরাম বিভিন্ন ভাবে তারা অর্থ করেছেন। অনেকে বলেছেন যে উত্তম ভাবে কেউ যদি আপনাকে সম্ভাষণ জানায় তাহলে আপনিও তার সঙ্গে উত্তম ভাবে বলেন কিংবা কিছু বাড়াইয়া বলেন, যার কথাগুলো আমি পরে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটাকে আরেক মুফাসসির বলেছেন যে কেউ যদি আপনার জন্য দোয়া করে তাহলে আপনিও তার জন্য অনুরূপ তাকে যে কিছু বাড়াইয়া দোয়া করেন অথবা অনুরূপ দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সালাম শব্দটা না ব্যবহার করে মুফাসসিরে কেরামেরা সালাম এই শব্দটা ব্যবহার করলেন কেন? এর অর্থ হচ্ছে যে এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে তা হচ্ছে একজন মুসলমানের মধ্যে সালাম আদান প্রদান, ভ্রাতৃত্ব বন্ধন দিয়ে তাদের শুরু হবে ভ্রাতৃত্ব, এবং জান্নাত পর্যন্ত উভয়ে যাওয়াটা হবে তাদের মাকসুদ। কথা কি বোঝা গেল? অর্থাৎ আমরা সালামের বিনিময়ে আমাদের কার্যক্রমটা শুরু হবে, কিন্তু আমাদের আচার আচরণ, আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত, আমাদের পারস্পরিক বন্ধন এগুলো অটুট থেকে আমরা আল্লাহর পথে অবিচল অটল থেকে একই সাথে আমরা জান্নাতে যাব। আমরা সঙ্গীতের মধ্যে শুনি না, আমি একা জান্নাতে যাব না তো ভাই। আমার পরের বক্তব্য অবশ্য তিনি শিল্পী আছে, অবশ্য সুরে সুরে আপনাদেরকে শোনাবেন যে আমরা আপনাকেও সঙ্গে নিয়ে জান্নাতে যেতে চাই। জান্নাতে সঙ্গে নিয়ে যাওয়ার একটি মাধ্যম হচ্ছে এই আয়াতের মূল সার কথা। আমরা সবার সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হব। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সালাম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাম শব্দটা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে বলেছেন সালামুন আলা ইব্রাহিম। মুসা হারুনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সালাম শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু এখানে আল্লাহ তাআলা সালাম শব্দটা ব্যবহার না করে হাইয়িতুন বা তাহিয়াতুন শব্দটা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি প্রত্যেকটা মাহফিলে আমি যেখানে সুযোগ পাই এই কথা বলে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এমন কোন কর্ম কার্য চালিয়ে দেন নাই বা আরোপ করেন নাই যা কোথা থেকে হাওলাত করে না বা কোথা থেকে ধার করে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই মানব জাতির জন্য যেগুলো বিধি বিধান রেখেছেন সেগুলোকে শরীয়ত হিসেবে প্রণয়ন করেছেন। জোরে বলেন মারহাবা। আমাদের কোনো অন্যান্য ধর্মের মতো পুরে পাওয়া বা নিজের মতবাদ দ্বারা তৈরি নয়। আমাদের এই ধর্মটা, ইসলাম ধর্মটা অন্যান্য ধর্ম থেকে স্বতন্ত্র এই জন্য আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম, এই জন্য যে এটা পূর্ব থেকে সূচনা লগ্ন থেকে। সম্মানিত উপস্থিতি, এ কথা বলার জন্য আমি আপনাদেরকে যে কথা বলবো তা হলো বুখারী শরীফে হাদিসটা এসেছে। বুখারী শরীফের 6227 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন তিনি তাকে সৃষ্টি করার পর বললেন, হে আদম আলাইহিস সালাম, তুমি চলে যাও, ফেরেশতার একটি দল সেখানে সমবেত রয়েছে, তাদের কাছে চলে যাও, তাদেরকে গিয়ে তুমি সালাম করবে, আর এই সালামের উত্তরটা তুমি মনোযোগ সহকারে শুনবে।
যখন এই ফেরেশতারা তোমাদের উত্তরে যে শব্দটা বলবে সেই শব্দটা তোমার আদম সন্তানদের জন্য সালামের উত্তর হিসেবে পরিগণিত হবে। তাহলে আমরা এই সালামটা কোথা থেকে পেয়েছি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা এই শব্দটা, এই সালামের প্রচলনটা পেয়েছি। অতএব এই সালামটা কোনো জেনতেন কোনো একটা বিষয় নয়, এই সালামটা আমাদের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। সম্মানিত উপস্থিতি, এতেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানান দিলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে সর্বপ্রথম সালাম করে। যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সেই হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তো এর থেকে বোঝা যায় যে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন, আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত, আমাদের সবকিছু হবে একমাত্র কিসের উদ্দেশ্যে? জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের মকসদটা হবে কি? জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে। এই আয়াতের প্রেক্ষাপটে যে কথাটা না বললেই নয়, তা হচ্ছে যেহেতু একটা মাদানী সূরা, এই সূরাটা কি? সূরা নিসা মাদানী সূরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন সেখানে গিয়ে তিনি লক্ষ্য করলেন যে অনেক মদিনার ধনাঢ্য ব্যক্তিরা যারা গরিব মুসলমান তাদের প্রতি না শিক্ষাচ্ছে, অনীহা প্রকাশ করতেছে, তাদের সাথে মিশতে চাচ্ছে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে চাচ্ছে না, তাদের সাথে একটা দেয়াল বন্ধন সৃষ্টি করতে চাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃষ্টিগুলো দেখে তিনি মনক্ষুণ্ণ হয়ে গেলেন যে ইসলাম ধর্মের মধ্যে তো এমনটা হওয়া বাঞ্ছনীয় নয়। কারণ আল্লাহ তাআলা আয়াতে কারিমার দ্বারা বোঝাতে চাচ্ছেন যে মুসলমানেরা সবাই সকলের সঙ্গে পরিচিত ভাবে থাকবে, একত্ববাদ হিসেবে থাকবে, একত্ববদ্ধ হয়ে থাকবে, ভালোবাসা, সম্প্রীতি এবং ঐক্য নিয়ে থাকবে। মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, মুসলমানেরা কখনো বিভেদভূমি হবে না, মুসলমানেরা সব সময় এক এবং এক ইউনিটির মধ্যে তারা থাকবে। এবং এই থাকার কারণে তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তাদের চালচলন, তাদের বিহার, প্রত্যেকটা কিছুই হবে পরস্পর আপন ভাইয়ের মতো যেমনটি হয়, এই সমস্ত ভাইদের মতো যে আচরণগুলো করা হয়, আপন ভাইয়ের সাথে আমরা যে আচরণগুলো করি, এই ভাইয়ের উপর মুসলমান ভাইদের সঙ্গে, শুধু স্থানীয় মুসলমান নয়, বিশ্বের যে কোনো প্রান্তের মুসলমানদের সঙ্গেও আমাদের এই ভ্রাতৃত্ববোধ থাকতে হবে। কথা কি বোঝা গেল? আমরা শুধু এই বাংলাদেশের মুসলমান যে এক হয়ে থাকবো তা নয়, সারা বিশ্বের মুসলমান আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পথে চলবো, আল্লাহর কাছে আমরা সমবেত হয়ে থাকবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা আস্তে আস্তে আয়াতের ব্যাখ্যার দিকে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা ৮৬ নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। হে দুনিয়ার মুসলমানেরা, ওয়া ইযা তুহিয়্যিতুম, যখন তোমাদেরকে কেউ উত্তম রূপে সম্বোধন করবে, যখন তোমাদেরকে কোন মুসলমান ভাই যখন ভালোভাবে সম্মানের সাথে যখন তোমাদেরকে সম্বোধন করবে তথা সালাম করবে, বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসান মিনহা, তখন তুমি এই সম্ভাষণের উত্তরে উত্তম ভাবে, তার চাইতে ভালোভাবে তুমি এর প্রতি উত্তর দাও। এতে যদিও সমস্যা হয়ে যায়, আর উদ্দুহা, অন্তত পক্ষে সে তোমাকে যতটুকু সম্বোধন করেছে অনুরূপ ভাবে সম্বোধন করো, অর্থাৎ তিনি তোমাকে যেভাবে সম্বোধন করেছে, সালাম করেছে, অনুরূপ ভাবে তুমি তাকে সালাম করো। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা।
প্রত্যেকটি জিনিসের হিসাব নেবেন, হিসাব দিবেন। কানা আলা কুল্লি হাসিবা, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের হিসাব নেবেন। ও প্রিয় উপস্থিতি, হাদিস শরীফে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে সালাম দিলেন। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের 5185 নম্বর হাদিসে, এছাড়াও তিরমিজি শরীফের 2679 নম্বর হাদিসে এই হাদিসটি এসেছে। কোন এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বললেন আসসালামু আলাইকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুম আসসালাম। উক্ত ব্যক্তি এই সালামের উত্তর দিয়ে তিনি বললেন এই ব্যক্তি 10টা নেকি পাবে। এরপর আরেক ব্যক্তি আসলেন, আরেক ব্যক্তি এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূল এই ব্যক্তিও সালামের উত্তর দিলেন এবং বললেন এই ব্যক্তি 20টা নেকি পাবে। এরপর আরেক ব্যক্তি আসলেন, তৃতীয় ব্যক্তি আসলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় ব্যক্তি এসে যখন এই শব্দটা বললেন তখন আল্লাহর রাসূল তার সালামের জবাব দিয়ে দিলেন এবং বললেন এই ব্যক্তি 30টা নেকি পাবে। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ তাআলা এখানে বললেন, আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের হিসাব দিবেন। তবে সালামের মধ্যেও শব্দ সুন্নতি তরিকা রয়েছে। আমাদের সমাজের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যে এই হাদিসের উপর আমল করতে গিয়ে এমন ভাবে সালাম দেয় যা সুন্নতের মধ্যে পড়ে না। বলে ফেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। বলে কি বলে না? বলতেই আছে। আল্লাহ রাসূল এই সম্পর্কে পরিষ্কার করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলতে গিয়ে বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন আসসালামু আলাইকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন ওয়া আলাইকুমুস সালাম। ওই ব্যক্তি চলে গেলেন, আরেক ব্যক্তি এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল এবার বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর তৃতীয় ব্যক্তি আসলেন, তৃতীয় ব্যক্তি আসার পরে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আলাইকুম। উক্ত ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি আপনার কাছে সালাম করলো, আপনি বায়া বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া আল্লাহর রাসূল, আমার মা-বাপ আপনার জন্য কুরবানি হোক। দ্বিতীয় ব্যক্তি আসলো, আপনাকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি তার জন্য বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমি এসে আপনাকে সালাম করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিন্তু আপনি তো আমার সালামের কিছু বাড়ালেন না, বরং আরো কমায়া শুধু ওয়া আলাইকুম বললেন। আমার তো বোধগম্য হলো না, আমার তো বুঝে আসলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এবার জানান দিলেন, হে সাহাবী, তুমি তো আমার জন্য আর কিছুই রাখনি, তুমি তো সব কিছুই বলে দিয়েছো। অর্থাৎ সালামের শুরু হলো আসসালামু আলাইকুম থেকে, আর এর সুপারলেটিভ ডিগ্রি হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো সুন্নতি সালাম। এর উপরে যদি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু এত কিছু যদি বলেন, এটা আপনার সুন্নতি সালাম হলো না। এই শিক্ষাটা আমরা রাসূলের হাদিস থেকে পেয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে জন্য এই কথাটা বললাম। আল্লাহ শুধু প্রত্যেকটা জিনিসের হিসাব দিবে, এর অর্থ এই নয় যে আপনি শুধু সালামের শব্দগুলো বাড়ায়া যাবেন, কারণ আল্লাহ রাসূল চাচ্ছিলেন এমন শব্দ প্রয়োগ করতে যা আমার উম্মতের জন্য সহজলভ্য হয়। এমন শব্দ বাড়াতে চাচ্ছিলেন না যাতে এই শব্দগুলো ভারী হয়ে যায়, আমার উম্মতের জন্য বলা কষ্টসাধ্য হয়ে যায়। সাহাবীরা যেভাবে শব্দগুলো চয়নগুলো বাড়াতেই ছিল, এমন পর্যায়ে শব্দ যদি 8-10 লাইনে শুধু সালামি হয়ে যেত, আমার উম্মতের জন্য এটা ভারী হয়ে যেত, কষ্টসাধ্য হয়ে যেত। আল্লাহ রাসূলের দিকে দৃষ্টি রেখে তিনি বললেন, ও আমার সাহাবীরা রে, ও আমার উম্মতারা রে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর উপর আর তোমরা বাড়ায়ো না। ও দুনিয়ার মুসলমানেরা, এই সালাম সম্পর্কে আমার রাসূল যা বলেছেন একবার কান পেতে শুনিলে। সহিহ মুসলিম শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর রাসূল বলেন, তোমরা মুমিন না হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এবং পরস্পর একে অন্যকে মহব্বত না করে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। রাসূলের কথার দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল বলছে তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, আর পরস্পরকে না ভালোবাসলে মুমিন হতে পারবে না। তাহলে আমাদেরকে মুমিন হতে হলে কি করতে হবে? পরস্পরকে ভালোবাসতে হবে। আমরা যদি পরস্পর একজন মুসলমানকে আপন ভাইয়ের মতো মহব্বত করতে পারি, আমরা যদি তাকে ভালোবাসতে পারি, তার সুখে দুঃখে যদি আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে আমরা মুমিন হয়ে যাব। আর আমরা মুমিন হয়ে গেলেই জান্নাতে যেতে পারবো। তাই আমি আপনাদেরকে ভূমিকায় যে কথাটি বলেছিলাম, আমাদের ভালোবাসাটা হবে সালাম দিয়ে, আর এই ভালোবাসাটার শেষ পরিণাম হবে আমরা জান্নাতে যাব। আর এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে মুমিন হতে হবে। আর মুমিন হতে হলে আমাদের পরস্পরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তাই আমরা পরস্পরকে ভালোবাসবো। এবার আমার আল্লাহ রাসূল যে কথাটা বললেন, আল্লাহ রাসূল এবার বলছেন, তবে আমি কি তোমাদেরকে একটা কাজের কথা বলে দিব বা বলে দিচ্ছি, এটি যদি তোমরা বাস্তবায়ন করো তাহলে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আপনাদের বোঝানোর জন্য হাদিসটা আমি আরো একবার রিপিট করছি। আল্লাহ রাসূল বলছেন তোমরা মুমিন না হলে জান্নাতে যেতে পারবে না, আর মুমিন হতে হলে তোমাদেরকে পরস্পরকে মহব্বত করতে হবে। এবার আল্লাহ রাসূল বলছে, আমি কি তোমাদেরকে একটা কাজের কথা বলে দিব, যে কাজটা করলে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে, আর মহব্বত সৃষ্টি হলে তোমরা মুমিন হবে, আর তোমরা মুমিন হলেই তোমরা জান্নাতে যেতে পারবে। এবার আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা তা বাস্তবায়ন করো তাহলে তোমাদের মধ্যে এই কাজটা যদি তোমরা বাস্তবায়ন করো তাহলে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে। আর সেই মহব্বতের বিষয়টি হলো পরস্পরের মধ্যে সালামের এই রীতিটাকে ব্যাপকভাবে প্রসারিত করা।
তাহলে আমাদের যদি মহব্বত সৃষ্টি করতে চাই, আমরা যদি আমাদের মধ্যে মহব্বত সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের পরস্পরের মধ্যে এই সালামের রীতিটা যেটা রয়েছে এটাকে ব্যাপকভাবে প্রসারিত করতে হবে। আর এটা যদি আমরা ব্যাপকভাবে প্রসারিত করতে পারি তাহলে আমাদের মধ্যে মুমিনত্ব আসবে, আমরা মুমিন হয়ে যাব। আর আমরা যদি মুমিন হয়ে যাই তাহলে জান্নাতে যেতে পারবো। আজকের এই জান্নাতের বাগান থেকে আমরা আজকেও ওয়াদাবদ্ধ হই, আমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটিয়ে আপন ভাইয়ের মতন মহব্বতের সৃষ্টি করে মুমিনে পরিণত হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। এই ইচ্ছাটা কি আছে আপনাদের? এই ওয়াদাটা কি আপনাদের আছে? ইনশাআল্লাহ আমরা সবাই পরস্পরকে ভালোবাসবো, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে কেন দ্বন্দ্ব থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফ থেকে জানা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সালাম শব্দটা আমি আল্লাহর নাম যা আমি দুনিয়ার বাসীর জন্য দিয়েছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম, গুণবাচক নামের মধ্যে একটি নাম হচ্ছে সালাম। আর এই সালামটা দুনিয়াবাসীর জন্য দিয়েছে, এই দুনিয়াবাসীটার জন্য এজন্য দিয়েছে এই সালামের বিনিময়ে আল্লাহর বান্দাদের মধ্যে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব এবং মহব্বত সৃষ্টি হয়ে যাবে। যে আল্লাহ তার নামটাকে দুনিয়ার বাসীর জন্য রহমত এবং মহব্বত স্বরূপ দিল, সেই সালামের প্রচলন আমরা সমাজে করি না। সালাম দিলেও সালাম ভালো মতো দেই না। অনেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এইগুলো সালামগুলো বিধর্মীদের সালাম। জোরে বলেন কার সালাম? আল্লাহ রাসূল যখন মদিনার মধ্যে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা বোধ সৃষ্টি করার জন্য সালামটা ব্যাপকভাবে সাহাবীদের মধ্যে প্রচলন ঘটালেন। এমন সময় ইহুদিরা এই সালামটাকেও বিকৃত করে মদিনার ইহুদিরা আসসালামু আলাইকুম বলতে শুরু করলো। মদিনার সহজ সরল মুসলমানরা অর্থ না বুঝতে পেরে তারা তাদের সালামের জবাব দিত ঠিকভাবে। একজন সাহাবী এটা উপলব্ধি করলো, এই কথাটা রাসূলের কান মারফত চলে আসলো। আল্লাহ রাসূল বলেন, যখন তোমাদেরকে কোন বিধর্মীরা আসসালামু আলাইকুম বলবে, তুমি তার উত্তরে শুধু ওয়া আলাইকুম বলো। সারা তোমার মৃত্যু চাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলেছি এই সালামের ব্যাখ্যা অনেক মুফাসসির করেছেন দোয়া অর্থে। তাহলে সালাম অর্থ যদি দোয়া হয়, আপনার জন্য যদি মঙ্গল কামনা করা হয়, আপনার ভালো কামনা করা হয়, অনেকে প্রথমে এটাকে হাইয়াক আল্লাহ বলতো, আল্লাহ আপনাকে জীবিত রাখো। তাহলে যে জিনিসটার জন্য আপনি হায়াত পাচ্ছেন, জীবন পাচ্ছেন, আর আসসালামু আলাইকুম বলার কারণে আরবি শব্দটা একটু বিকৃত হয়ে গেল। তারা আপনার জন্য মরণ কামনা করলো, তারা আপনার জন্য মৃত্যু কামনা করলো। তাই যারা মুসলমান তাদের রব্বের দিকে লক্ষ্য রাখতে হবে। যদি কেউ আপনার মৃত্যু কামনা করে, তার মাথায় লাঠি বাড়ি দেওয়ার দরকার নাই। আমার আল্লাহ রাসূল যেভাবে তার উত্তর দিতে বলে গেছেন, আমরা তার উত্তরে শুধু ওয়া আলাইকুম বলবো। তুমি আমার মৃত্যু কামনা করছো, আমিও তোমার মৃত্যু কামনা করলাম। যেমন হাদিসের মাঝায় আমরা দেখলাম যে সাহাবীরা সব শব্দ বলে দিয়েছিল, যার অর্থ হলো ওয়া আলাইকুম বলাতে ওই পুরো শব্দটা তার জন্য ছিল, সাহাবীর জন্য ছিল। অনুরূপ ভাবে হাদিসে যদি কেউ আপনার জন্য মৃত্যু কামনা করে, আপনি ওয়া আলাইকুম বললেন, এর অর্থ হয়ে গেল তোমার জন্য তাই হোক। তুমি আমার মৃত্যু কামনা করো, তোমার জন্য মৃত্যু সংঘটিত হোক। ও আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বাজারে যেতেন, ঘন ঘন বাজারে যেতেন। তিনি কোনো ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে যেতেন না, ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যেও যেতেন না, তার জিনিসপত্র ক্রয়ের জন্য যেতেন না।
এর পূর্বে হাদিসে আল্লাহ রাসূল বলেছিলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার, আর সবচাইতে উৎকৃষ্টতম স্থান হলো মসজিদ। এ কথা শোনার পরে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার পবিত্র জবান থেকে শুনেছি দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হলো মসজিদ আর সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার, কিন্তু আপনার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তো বাজারে প্রায় ঘন ঘন যায়। আল্লাহ রাসূল বললেন, তাকে জিজ্ঞেস করো কেন সে এত ঘন ঘন বাজারে যায়, সে কি আমার এই হাদিস শোনে নাই? আল্লাহ রাসূল তাকে বললেন, তাকে বলা হলো, তুমি কেন এত ঘন ঘন বাজারে যাও? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাদিসটাকে ডিনাই করি না, আমি আপনাকে কখনো আপনার কথাকে আমি অগ্রাহ্য করি না, কিন্তু আমি বাজারে জন্য যাই, আমি বাজারে গিয়ে মানুষদের সঙ্গে দেখে পাবো, যাতে করে বেশি বেশি করে সালাম দিতে পারবো। শুধুমাত্র এই মানুষের এই উদ্দেশ্যে আমি ঘন ঘন বাজারে যাই। ও দুনিয়ার মুসলমান, যেই জলিল কদর সাহাবী শুধুমাত্র মানুষের সঙ্গে দেখা হবে, তার মধ্যে ভাবটা বিনিময় করতে পারবে, সালামের মাধ্যমে তার মনের ভাবগুলো প্রকাশ পাবে, তার প্রতি মহব্বত পয়দা হবে, এই উদ্দেশ্যে যে সাহাবীটা ঘন ঘন বাজারে যায়। আপনার আমার সঙ্গে দিনে কতবার দেখা হয়, আমরা তো কখনো নিজেদের মধ্যে সালামের আদান প্রদান করি না। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে যদি কারো দেখা হয়ে যায়, তোমরা তাকে সালাম করবা। এই সালামের পরে যদি একটি গাছের পাথর অথবা কোনো কিছুর দেয়ালের আড়াল হয়ে যায়, এই আড়াল হওয়ার পরেও যদি আবার কোনো ভাইয়ের সঙ্গে ওই ভাইয়ের সঙ্গেই দেখা হয়ে যায়, তুমি আবার তাকে সালাম করবা। একটু আড়াল হওয়ার পরে তুমি আবার তাকে সালাম করবা, কেননা এই সালামটা তোমাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিবে, ভালোবাসা পয়দা করে দিবে, মহব্বত পয়দা করে দিবে, মুমিন বানিয়ে দিবে, জান্নাতে যাওয়ার উপকরণ হিসেবে, জান্নাতে যাওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে আপনাকে আমাকে তৈরি করে দিবে। আসুন আজকের এই ইসরায়েলের সওয়াব থেকে আমরা এই সিদ্ধান্ত নেই, আমরা আজকের থেকে এই সিদ্ধান্ত উপনীত হব যে আমরা পরস্পরের মধ্যে সালামে আদান প্রদান ব্যাপকভাবে শুরু করে দিব। এই সালাম শব্দের অর্থ শুধু আসসালামু আলাইকুম বলা নয়, আমরা সালাম দিব, তার সঙ্গে কুশল বিনিময় করব, ভালোবাসার সম্পর্ক রাখবো, মহব্বত করব, সুখে দুঃখে তার পাশে থাকবো, তার সঙ্গে আমরা এক আপন ভাইয়ের সঙ্গে যেমন ভালোবাসা দিয়ে থাকি, অপর মুসলমান ভাইয়ের সঙ্গে সেই রকমই ভালোবাসা দিয়ে থাকবো। আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি প্রথমে সালাম দিবে সে আল্লাহর নিকট অতি নৈকট্য প্রাপ্ত, অর্থাৎ যে ব্যক্তিটা তোমাকে আগে সালাম দিবে ওই ব্যক্তিটা তোমার চাইতে আল্লাহর খুব কাছের মানুষ, আপন মানুষ, নিজের মানুষ। ও দুনিয়ার মুসলমানেরা, একটু কান খুলে শুনে রাখি, আপনার আমার কাছের মানুষের প্রতি কেমন ভালোবাসা জন্মে, কেমন মহব্বত জন্মে। আমরা কাছের মানুষের প্রতি অনেক স্যাক্রিফাইস করে থাকি, তার অনেক কথাগুলো শুনে থাকি, তার অনেক আবদারগুলো আমরা শুনে থাকি, কি থাকি না? তো আমি যদি আগে সালাম দেওয়ার কারণে আল্লাহর সবচাইতে নিকটের ব্যক্তি হয়ে যায়, ওই আল্লাহ কি আপনার আমার কথা শুনবে কি শুনবে না? অবশ্যই ওই আল্লাহ আপনার কাছের লোক যখন হয়ে যাবে, তখন আপনার প্রিয় ব্যক্তির মতন আপনিও আল্লাহর শুভাকাঙ্ক্ষীতে পরিণত হয়ে যাবেন। আপনি তখন আল্লাহর কাছে
ফরিয়াদ করে যা চাইবেন আল্লাহ আপনার কথা শুনবে, শ্রবণ করবে। আল্লাহ আপনার দিকে বিশেষ করে রহমতের দৃষ্টি দিবে, যেমনটি আমরা দুনিয়াতে আমাদের নিকটের কাছের ব্যক্তিদের দিকে দিয়ে থাকি। মিশকাত শরীফে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। একটি হক হলো যখন কেউ সালাম দিবে সালামের উত্তর দেয়া। আমি যদি আপনাকে সালাম দেই, আমার হক হলো আপনার কাছ থেকে ওই সালামের উত্তরটা পাওয়া। এজন্য মাসলা এসেছে সালাম দেওয়াটা মুস্তাহাব, এর উত্তর দেওয়াটা ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দুনিয়াতে দেখেন আমাদের ব্যক্তিগতভাবে এই রাষ্ট্রের প্রতি আমাদের হক হলো কি? আমাদের শিক্ষাগত হক আছে, আমাদের বাসস্থানের হক আছে, আমাদের চিকিৎসার হক আছে। এগুলো নৈতিক হক আমাদের রাষ্ট্রের উপর রয়েছে। অনুরূপ ভাবে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো, অধিকার হলো, আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি তুই দিব না কেন দিবি না? এটা আমার হক, এটা আমার প্রাপ্য, আমি পাবো, কেন দিবি না? তোকে দিতে হবে, এটাকে হক বলা হয়। তো যখন আপনি কাউকে সালাম দিবেন, আপনি তার সালামের উত্তর দেওয়াটা আপনার জন্য যে ব্যক্তি সালাম দিল তার উপর হক। কিন্তু আমাদের মধ্যে এমন ব্যক্তি রয়েছে, সালাম দিছে মাথা ঝোঁকায় না, পায় না, কিছুই পায় না, হাতও আলাপ পায় না, পাশ কাটা চলে যায়। এমন ব্যক্তি আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন এটা হক তার সালামের জবাব দেওয়া। আর এই সালামের জবাবটা যখন আমরা দিব, তখন আমাদের মধ্যে মহব্বত, ভালোবাসা পয়দা হয়ে যাবে। কিন্তু আমাদের কপাল পোড়া এমন নসিব, আমরা সালাম দেই অথচ তার সালামের জবাব দেওয়াটাকে প্রয়োজন মনে করি না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, স্বাগত। দ্বিতীয় বক্তার আগমন, স্বাগত। সম্মানিত উপস্থিতি, যেহেতু দ্বিতীয় মেহমান চলে এসেছে আর তাকে বসিয়ে রেখে আমার কথা বলা যুক্তিসঙ্গত হবে না, আর এটাও আমি করি না। তো আমি আপনাদের সামনে আজকে আমার মূল মেসেজটা যেটা, সেটা হচ্ছে আমরা কে কোন দলের এটা ভুলে যাব। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে চরমনায়, সব ভুলে যাব। আমরা সবাই মুসলমান, আমাদের একটাই পরিচয়, আমরা কি? আমরা মুসলমান। আর মুসলমানেরা হবে এক। কুল্লু মুসলিমুন ওয়াহিদ, প্রত্যেক মুসলমান এক, আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, আমরা সবাই এক দলে হব। তবে হ্যাঁ, এই এক দল হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে হবে, সেটাও আল্লাহর বিধান। অন্য কোনো দিন যদি সেই সাবজেক্ট আমার বলার তৌফিক আসে, আমি সেই বিষয় নিয়েও আলোচনা করব। যেহেতু আমি ব্যক্তিগতভাবে ধর্মীয় বিষয় নিয়ে বেশি কথা বলে থাকি, আর ওই ধর্মীয় বিষয়ের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এর বাইরে নয়। কথা কি বোঝা গেছে? ধর্মীয় আলোচনার মধ্যেও আমার ওইটা, কারণ ওটাও একটা ধর্মীয় আলোচনা। কথা বলেন ঠিক কি না? তো যেদিন আমরা আল্লাহ সেই বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ করে দেবেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই আসুন আমরা দলমত নির্বিশেষে মুসলমান এক হয়ে এক আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সচেষ্ট থাকি। সামনে তো সেই সুযোগ এসে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা সবাই এর জন্য কাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কাজ করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক এবং ঐক্য হয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যেমন জান্নাতে যাওয়ার উপকরণ করার তৌফিক দান করবে, অনুরূপ ভাবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম করে
আল্লাহর প্রিয় ভাজন হয়ে জান্নাতের অধিবাসী হব এবং সবাই মিলে এক জান্নাতে থাকবো। আমি যদি একা জান্নাতে পেয়ে যাই, আপনারা না পান, আমাকে জান্নাতের মধ্যে ভালো লাগবে? আপনি যদি জান্নাত পেয়ে যান, আমি যদি জান্নাত না পেয়ে যাই, আপনার ভালো লাগবে? ঘুরেও শান্তি পাবো না, ফেরেও শান্তি পাবো না, একা একা মনে করেন যে একঘেয়েমি লাগবে, বোরিং লাগবে। তাই আমরা যদি সবাই, দুনিয়ার সকল মুসলমান যদি আমরা এক জান্নাতের মধ্যে থাকতে পারি, দুনিয়াতেও যেমন আমরা ভালোবাসা দিয়ে থাকবো, জান্নাতের মধ্যে এরকম সবাই মিলেমিশে ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারবো, একসাথে এক জান্নাতে থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, সে কথাগুলো আমি সহ যারা শুনলাম তাদের জেহেন থেকে মুছে দিই। আর আমি যে হক কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ যারা শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করুক, এই আশা আকাঙ্ক্ষা তামান্না রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঘোষণা দাও। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান বক্তব্য রাখবেন, তাফসীর পেশ করবেন ইসলামী আলোচক ও ইসলামী সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, প্রিয় ভাই কারি মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকী রংপুর। আমি আমার প্রিয় ভাইকে কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আরেকটি কথা, আমি আমার প্রিয় ভাইয়ের সম্মানার্থে আমি কোনো সঙ্গীত গাই না, কারণ সে একজন সঙ্গীত শিল্পী, আপনাদেরকে অনেক সঙ্গীত শোনাবে। আমার প্রিয় ভাইরা রয়েছে, তারা জানে আমি মাহফিল অন্তত পক্ষে একটা সঙ্গীত হলেও গাই, কিন্তু এই ভাইকে সম্মানার্থে আমি কোনো সঙ্গীত গাইনি। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইকে ইসলামের জন্য কবুল করুক। আমার প্রিয় ভাইয়ের মধ্যে এখন আপনারা মূল্যবান আলোচনা শুনবেন, সবাই বসে থেকে তার কথাগুলো শুনবেন, এই আশা আমি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।